পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইটে ফিরতে শুরু করেছেন হাজিরা। আল্লাহর ঘর জিয়ারত করে হাজিদের চোখে মুখে আত্মতৃপ্তির ছাপ। কিছু অভিযোগের বাইরে হজের ব্যবস্থাপনায় খুশি বেশিরভাগ হাজি। এ ব্যাপারে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, এখন পর্যন্ত আজকে কতজন হাজি দেশে ফিরবেন, কতগুলো ফ্লাইট দেশে ফিরবে, আর যে হাজিরা ইতিমধ্যে ফিরেছেন তারা কোনো অভিযোগ করেছেন কিনা হজ ব্যবস্থাপনা নিয়ে, সব মিলিয়ে জানাবেন। ইমন, আজকে হচ্ছে হজ যাত্রার দ্বিতীয় দিন, অর্থাৎ ফিরতি ফ্লাইটের, এবং দ্বিতীয় দিনের প্রথম যে ফ্লাইটটি সেটি কিন্তু ইতিমধ্যেই শাহজালাল হজরত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, এবং সেই ফ্লাইটটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের, আমরা যতদূর জানতে পেরেছি সেটা 400-র মতো যাত্রী নিয়ে সেই বিমানটি অবতরণ করেছে। এবং আপনি যেমনটা আসলে বলছিলেন, কোনো অভিযোগ অনুযোগ রয়েছে কিনা, আসলে আল্লাহর ঘর তাওয়াফ করে আসার পর এখানকার যারা হাজিরা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানাচ্ছিলেন আসলে সেই জায়গায় গিয়ে আসলে সেটা এখানে পৌঁছানোর পর আসলে ভাষায় প্রকাশ করার মতন আল্লাহর ঘর তাওয়াফ, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, রওজা মোবারক যেহেতু রয়েছে সেখানে তারা জিয়ারত করেছেন। তারা এসে আসলে বলছেন ছোটোখাটো কিছু হালকা পাতলা হয়তো কষ্ট হয়েছে, কিন্তু এর বাইরে আসলে তারা অভিযোগ অনুযোগ কিছু জানাচ্ছেন না। এর বাইরে যদি একটু বলতে চাই, যারা এজেন্সির মাধ্যমে গিয়েছেন তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে এজেন্সিগুলো হয়তো নড়বড়ে অথবা নড়চড়ে কিছু জায়গায় হয়েছে, কিন্তু বড় কোনো অভিযোগ এখন পর্যন্ত বর্তমানে, অর্থাৎ এইবারের যে হজ যাত্রা সেখানে আমরা থেকে পাইনি। তারা নির্বিঘ্নেই হচ্ছে হাজিরা দেশে ফিরে আসছেন, এবং তারা হচ্ছে সেখানকার আল্লাহর ঘর তাওয়াফ করে আসলে যে অনুভূতি সেটা আসলে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন, এবং তারা সেখানে আসলে দেশবাসী সহ মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন। এবং আজকে সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি এসেছে সেটি কিন্তু 10:30 নাগাদ আমরা যত জানতে পেরেছি সেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, এবং তারপর থেকেই আসলে ভেতরের যে আনুষ্ঠানিকতা সেগুলো শেষ করে এখানে এয়ারলাইন্সের পক্ষ থেকে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কিছুটা আনুষ্ঠানিকতা গতকালকে শুরু হয়েছিল। আমরা দেখেছি তাদেরকে ফুল দিয়ে বরণ করেছে, কিন্তু আজকে তাদেরকে ফুল দিয়ে বরণ না করলেও তাদের কিছু আসলে গিফট এখানে আইটেম রাখা হয়েছে। যেহেতু আল্লাহর মেহমান হিসেবে তারা সেখানে গিয়েছিলেন, তারা দেশে ফিরে আসছেন, তাদের জন্য এয়ারলাইন্সের পক্ষ থেকে এখানে জমজমের যে পানি সেই পানিটা তাদেরকে উপহার দেওয়া হচ্ছে, এবং সেই সব উপহার সামগ্রী শেষ করে ইমিগ্রেশনের যেসব কার্যকলাপ আছেন সেগুলো শেষ করে হাজিরা কিন্তু একে একে বের হচ্ছেন। এখানে তাদের বাইরে আসলে হাজিদের জন্য, যেহেতু তারা হজ করে এসেছেন, তাদের আত্মীয় স্বজন যারা দেশে আছেন তারা এয়ারপোর্টে তাদের জন্য আসলে অপেক্ষা করছেন, এবং তাদেরকে আসলে বুকে জড়িয়ে নিচ্ছেন, এবং একটি আবেগ আপ্লুত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। অনেকের চোখে মুখেই পানি দেখতে পাচ্ছি। যেমনটা আসলে বলছিলাম, আল্লাহর ঘরের মেহমান হিসেবে তারা গিয়েছিলেন, সেখান থেকে আল্লাহর ঘর তাওয়াফ করে তারা আসলে ফিরে আসছেন। এর ভিতরে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সাথে আমরা কিছুক্ষণ কথা বলছিলাম, তাদেরকে জিজ্ঞেস করছিলাম আসলে তাদের কেমনটা কষ্ট হয়েছে। তো আসলে তাদের সবারই একই কথা, যে যেহেতু তারা হচ্ছে আল্লাহর ঘরে গিয়েছেন, তাদের সেখানে বয়সের কারণে যদিও কিছুটা কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর ঘরে যেহেতু গিয়েছেন সেই কষ্ট তার কাছে কিছুই মনে হচ্ছে না। তিনি সফলভাবে, যারা মুরব্বী আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, তারা শেষ করে আসতে পেরেছেন, এজন্য তারা আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছেন। তাছাড়া ইবন আরেকটি যদি জানাতে চাই, যেহেতু হজের এই ফ্লাইটটি হচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ 30 মে থেকে শুরু হয়ে 30 জুন পর্যন্ত হজের এই ফিরতি ফ্লাইটগুলো আসবে আমাদের দেশে, এবং আজকে আমরা যতদূর জানতে পেরেছি 15টি ফ্লাইটে হচ্ছে প্রায় 5700-এর মতো হচ্ছে হজযাত্রী দেশে ফিরবে। ইমন। নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।